সো গাইস, এগুলো হচ্ছে চুনো মাছ। এখানে আছে পুঁটি মাছ আছে, ঝিয়া মাছ আছে। পাশের বাড়ি থেকে এক কাকিমারা আমাদেরকে দিয়ে গেছে, কারণ তাদের পুকুরে আজকে অনেক মাছ মেরেছিল। কাকিমারা দিয়ে গেছে আজকে এগুলো, কেননা কাকিমাদের পুকুরে আজকে 10-15 কিলো মাছ মেরেছিল, সেই জন্য আমাদেরকে দিয়ে গেছে 1 কিলো মতন। এখানে আছে পুঁটি মাছ, ঝিয়া মাছ, আর কি মাছ আছে? পুঁটি আর ঝিয়া। পাশের বাড়ির কাকিমারা দিয়ে গেছে। এখন বটিতে করে মা মাছ করছে। এখানে এগুলো কুটেছে। অ্যাকচুয়ালি এই মাছগুলো না ছাই দিয়ে কুটতে হয়। এগুলো ছাই না? চিংড়ি মাছ নেই এর মধ্যে। এগুলো ধুয়ে ফ্রিজে দিয়ে দিগা আছে। কত টাকার মাছ এই মাছটি? হ্যাঁ, বাজারে কিনতে গেলে 100 টাকা 150 টাকা নেবে। দেয় 1 কেজি মাছ 150 টাকা তো নেবে, 150 টাকা 200 টাকা। বাট আমাদের গ্রামে এখনো প্রচলিত আছে, পাশের বাড়ি যদি কোনো কিছু রান্না হোক কিংবা কোনো কিছু মাছ ধরলে বেশি হলে মানে আড়াস পড়াশে দেওয়া দিয়ে আছে। মানুষের সঙ্গে ব্যবহার ভালো করলে না, গ্রামের লোকও জিনিসপত্র দিয়ে যায়। বাট আমাদের গ্রামের লোক সত্যিই খুব ভালো। কেউ মাছ দেয়, কেউ মাংস দেয়, কেউ সবজি দেয়, কেউ পালং শাক দেয়, কেউ মূলো দেয়, কেউ গাজর দেয়। যেমন পাশের বাড়ির কাকিমারা আজকে ওনাদের পুকুরে মাছ ধরেছিল, সেই মাছগুলো দিয়ে গেছে। 2 দিন আগে পাশের বাড়ির এক জেঠুরা পালং শাক দিয়ে গেছিল। ওটা আমরা দিই বলে লোকে আমাদেরকে দেয়। আমরা যদি না দিতাম তাহলে আমাদেরকে লোকে দিতেও না। যেমন আজকে পাশের বাড়ির কাকিমারা আমাদেরকে 1 কিলো মাছ দিয়ে গেছে। মাসি পড়ছে, মাসি এটা একটা বটি। এগুলো হচ্ছে ছাই দিয়ে মাছ কাটা হচ্ছে। বুড়ো কোন ছাই মারছে কি মদ মারছে? হ্যাঁ, ওই মানে আমাদের গ্রামে কি বলবো, আমাদের গ্রামে কিছু মাতাল আছে, তারা পুঁটি মাছ ভাজা দিয়ে মদ খাই, তাই না? কি করে খাইছি জানি না, পুঁটি মাছ ভাজা দিয়ে মদ খাই বুড়ো লোক।